আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও। আজ আলোর উৎসব কালীপুজো, চারিদিকে আতশবাজির আলোর রোশনাই। আজকে দিদি নাম্বার ওয়ানের বিশেষ পর্বে আমার সাথে খেলতে আসছেন চারজন বিশেষ দিদি। চলুন সকলের সাথে আলাপ করে নিই আমাদের আজকের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু অঞ্জলি জুয়েলার্স প্রেজেন্টস দিদি নাম্বার ওয়ান সিজন 6 স্পেশাল পার্টনার দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি। সবাইকে শুভ দীপাবলি। আজকের এই বিশেষ পর্বে আমার সাথে খেলতে এসেছেন চারজন বিশেষ অতিথি। আমার এই ঘরকে আলোকিত করতে তারা হাজির। ডেকে নেব তাদেরকে, আসুন প্লিজ। মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে। প্রথমে আছেন জ্যোতি সরস্বতী তন্ত্র সম্রাজ্ঞী অনন্যা ভট্টাচার্য। নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? তোমার প্রোগ্রাম তো আমি খুব দেখি, ভালো লাগছে। আপনি তোমাকে একটা ছোট্ট আমি আশীর্বাদ দিতে চাই। এটা কোনো দামি জিনিস নয়, কিন্তু ঈশ্বরের দান, সেই জিনিসটাই আমি তোমায় দিচ্ছি। আচ্ছা, তারপরে আছেন অমৃতা মল্লিক। নমস্কার, আমি বড়বাজার থেকে আছি, বড়বাজার মালাপাড়া থেকে। তোমাদের কালীবাড়ির পুজো খুব বিখ্যাত। হ্যাঁ, আমাদের বাড়িতে কালী পুজো খুবই বিখ্যাত, অনেক পুরনো দিনের, প্রায় আনুমানিক 240 বছর আগে থেকে শুরু হয়েছে। তোমার পুজোর গল্প শুনবো। তারপরে আছেন সুস্মিতা ভট্টাচার্য। নমস্কার, উনি জ্যোতিষী, তার সাথে বাস্তু এক্সপার্ট। আমি সুস্মিতা, আমি আসছি আমা স্ট্রিট থেকে। আমি প্রথমেই জি বাংলার সমস্ত কর্তৃপক্ষবৃন্দকে, টেকনিশিয়ান বন্ধুকে, আপনাকে সকলকে কালী পুজোর শুভেচ্ছা জানাই। একটা শুভ দিনে আমি এখানে উপস্থিত হতে পেরেছি, এটা আমার কাছে ভীষণ আনন্দের। তারপরে আছেন তমিশ্রা গুহ। নমস্কার দিদি, আমি দমদম ভগবতী পার্ক থেকে এসেছি। আমাদের বাড়িতে বিখ্যাত কালী পুজো হয়। হ্যাঁ, আমাদের গুহবাড়ির পুজো, আমাদের পুজো 150 থেকে 200 বছরের পুরনো। আর আজকে আমার পুজোটা পুরো স্পেশাল, তোমার সাথে এখানে খেলতে পেরে। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও থ্যাংক ইউ। এবার আমরা শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। আজকে কালী পুজোর দিন, আলোর উৎসব, সেই নিয়ে আমাদের খেলা। ওখানে অনেকগুলি প্রদীপ রয়েছে রাখা, সেই প্রদীপগুলো সব তুলসী মঞ্চে জ্বালাতে হবে। যারা শঙ্খ বাজাতে পারে, প্রদীপগুলো জ্বালানো হয়ে যাওয়ার পরে শঙ্খটা বাজিয়ে দিতে হবে। এই টোটাল টাস্কটা কে কত তাড়াতাড়ি করতে পারে, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 25 পয়েন্টস, তারপর 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, তারপর 10 পয়েন্টস। আগে একটুখানি দিদির সাথে কথা বলবো। বলো, আজকের এই বিশেষ দিন কিভাবে পালন করেন? প্রচুর মানুষ আমার কাছে আসেন, কারণ আমাকে এই দিনটা ওরা অপেক্ষা করে থাকেন, কবে উনি এই দিনটায় আমাদের কিছু দেবেন। তো সেই কারণে আমাকে তো আবার এখান থেকে গিয়ে সারা রাত পুজো করতে হবে মায়ের জন্য। এই লাইনে আসা শুধুমাত্র আমার বাবারটা নেই। আমি আগে টিচারই করতাম, তো একটু একটু প্রেডিকশন করতাম বলে আমার বাবার ভীষণ ভালো লাগতো। তো বাবা তখন আমায় আশীর্বাদ করে বলেছিলেন, আজকে বাবা নেই, আমার বড় কষ্ট হচ্ছে। তো তবে করে আমি যে জায়গায় এসেছি, মানুষের যত ভালোবাসা পেয়েছি, আমার মনে হয় বাবা উপর থেকে দেখছে।
কিন্তু আপনার মধ্যে জিনিসটা ছিল ছোটবেলা থেকে যে আপনি ছোটবেলায় দেখে করতে পারতেন। আমি স্বপ্নে দেখে ঠাকুর পেয়েছি, স্বপ্নে দেখে তারাপীঠে গিয়েছি, বহু মানুষ আমার বাড়িতে স্বপ্নে দেখে চলে এসছে এবং সেই জন্য আমি আজকে এখানে এসেছি। তোমাকে ভীষণ ভালো লাগে, তুমি একটি মহিলা হয়ে তুমি যে কাজ করো, আমি প্রতিটি মহিলার পক্ষে নিপীড়িত হোক জর্জরিত হোক আমি তাদের পেছনে থাকি। তো এই জ্যোতিষশাস্ত্র তন্ত্র সাধনা বাবার হাত ধরে শিখেছেন? অবশ্যই। আমার বাবা নার্সিংহোমে ভর্তি ছিলেন, তখন এক মহিলা, তো সেই মহিলাটি বাবার ভীষণ যত্ন সেবা করেছিলেন। ও খুব কান্নাকাটি করতো, তখন আমার বাবা বলেছিলেন তুমি কাঁদছো কেন গো বসে বসে একা? তা বলছে আমি কাঁদছি এমনি। তখন পাশে আরেকটি মহিলা, সে বলছে না মেসোমশাই, ওর বাবা নেই, মা নেই, কেউ নেই, ও একটি ছেলেকে ভালোবাসতো, সে এখন ওকে অস্বীকার করছে, তাই ও সুইসাইড করতে যাচ্ছে। তখন আমার বাবা শুনে বললো ঠিক আছে, তুই আমার মেয়ে তো কালকে আসবে, তুমি দেখো না একটু কি বলে। ও যা যা বলেছিলাম, যা যা দিয়েছিলাম, তার এক সপ্তাহ বাদে হঠাৎ এসে বলছে আমি ওকে বিয়ে করব। তখন ওই মেয়েটি হেসে বলছে আমি তো জানছি কার জন্য আমার এটা হলো। তো সেই মেয়েটি আজও ভালো আছে। তার স্বামী ফোন করে বলে যে দিদি আপনি একদিন আসবেন, ও খুব ভালো আছে, ওর একটি মেয়ে হয়েছে। আমি মনে করি যেন আমি এরকমভাবে লোকের জন্য করতে পারি, লোকের হাসি ফোটাতে পারি যারা বেশি নিপীড়িত। থ্যাংক ইউ সো মাচ দিদি। আসুন দিদি। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। আমি জ্বালিয়েছিলাম, নিভে গেলে আমার দায়। জ্বালিয়েছি কি? হ্যাঁ হ্যাঁ, জ্বালিয়ে জানানোর পর নিভে গেলে অসুবিধা নেই। হ্যাঁ জ্বালিয়েছি। ব্যাস, শঙ্খ। অননাদি টাইম 2 মিনিট 3 সেকেন্ড। এবার একটু অমৃতা শিশার কথা বলি। হ্যাঁ, আমাদের মল্লিক বাড়ির কালী পুজো সম্বন্ধে শুনবো। মল্লিক বাড়ি কালী পুজো বৈষ্ণব মতে হয়। আমাদের পুজোতে কোনো বলি হয় না। আর দক্ষিণা কালী, যেটা নীল ভূষো রং দিয়ে সেই মায়ের রং করা হয় আর কি। এইগুলোই বৈশিষ্ট্য। আরও কয়েকটি বৈশিষ্ট্য আছে, সেগুলি হচ্ছে সকালবেলায় আমাদের যারা আমরা বউরা আছি আর কি, প্রত্যেকে সকালবেলা উঠে অরুগ্ঘি তৈরি করা হয়, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি অর্ঘ্য, সেটাকে অরুগ্ঘি বলি আমরা। তো ওইটা তৈরি করা হয় হচ্ছে ধান থেকে যে চাল বের করা হয়, সেই চালটা মানে ধান থেকে খুঁটে সেই চালটা বের করে দুব্ব সহযোগে 8খানা দুব্ব এবং 8খানা চাল দিয়ে এক একটি অরুগ্ঘি তৈরি করা হয়। এরকম করে একটি মহা অরুগ্ঘি তৈরি করে মায়ের চরণে সেটি দেওয়া হয় রাত্রিবেলা পুজোর সময়। আর আরেকটা বিশিষ্ট মানে বৈশিষ্ট্য রয়েছে আমাদের, সেটা হচ্ছে ধুনো পোড়ানো। সেটা হচ্ছে বাড়ির যে বয়োজ্যেষ্ঠ মহিলা আছেন, উনি যখন পুজো চলে সেই সময় বা পুজো চলাকালীন এবং বা শেষ হয়ে গেলে একটা সময় থাকে সেটা, সেই সময় উনি বসে তার 2 হাতে এবং মাথায় সরা নেন এবং তার মধ্যে তারা ধুনো দিয়ে পোড়ানো হয় আর কি। সেটা আর কি মাকে উৎসর্গ করে, মনে হয় যেন সেই সময় মা ওনাদের ওপরেই চলে এসছেন। কত বছর হয়ে গেল? 4 বছর হলো। 4 বছর ধরে তুমি দেখছো কালী পুজো কিভাবে হয়? হ্যাঁ। তো তুমি তাতে কি পার্টিসিপেট করো? হ্যাঁ, আমরা তো সব বউরা, হ্যাঁ সব বউরাই মোটামুটি সব রকমই দায়িত্ব নিই, কিন্তু যারা বড় তারা বেশিরভাগ যেগুলো আমরা করতে পারবো না সেই কাজগুলো তারাই করেন আর যতটুকুনি আমরা পারি। আমার দিদি শাশুড়ি বাড়িতে এখনও আছেন, ওনার কাছ থেকেই 4 বছর ধরে সব কিছু শিখেছি। উনি যেগুলো বলেছেন সেগুলোই করি। তুমি কি অবাঙালি? হ্যাঁ, আমি পাঞ্জাবি বিয়ের আগে ছিলাম। আচ্ছা। তো আমার বাড়িতে দিওয়ালি হতো। তো তুমি এত ভালো বাংলা বলো কি করে? আমি বাংলাটাই ভালো বলতে পারি, হিন্দিও বলতে পারি না আসলে। আমার মা, হ্যাঁ হ্যাঁ, আমার মা পাঞ্জাবি, হ্যাঁ আমার মাও বাঙালি আর কি। আচ্ছা, ওই জন্য। খুব ভালো লাগলো অমৃতার কথা শুনে। থ্যাংক ইউ। এবার অমৃতাদের সাথে একটু খেলবো, এসো। রেডি অমৃতা? স্টার্ট।
তোমার সাথে কথা বলবো। কিভাবে এই প্রফেশনে আসা, বাস্তু নিয়ে আপনি যে আচ্ছা। হ্যাঁ স্কুল লাইফে সায়েন্সের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ের চান্সও পাই, কিন্তু পড়াশোনা করিনি। খুব ইচ্ছা ছিল পড়বার, বাট কোনো কারণে পড়া হয়নি। কিন্তু অ্যাস্ট্রোলজির প্রতি, যেহেতু অ্যাস্ট্রোলজিতে অঙ্ক আছে, আমার সাংঘাতিক একটা নেশা। আর্কিটেকচারাল ব্যাপারটা বরাবরই ভীষণ ভালো লাগতো, সিভিলটা নিয়ে পড়বার ইচ্ছা ছিল। তারপর সেখান থেকে আমি এইটা নিয়ে পড়াশোনা শুরু করি, বাস্তুটা নিয়ে। ডান্স ভীষণ পছন্দ করতাম, ছোটোবেলায় 4 বছর বয়স থেকে ডান্স করেছি। গুরু ছিলেন স্বর্গীয় রুবি বন্দ্যোপাধ্যায়, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী উনি। তো সেখান থেকে অল ইন্ডিয়াতে আমি 400 স্টুডেন্টের মধ্যে ফার্স্টও আসি, কিন্তু তারপরেও সেটাকে আমি প্রফেশন নেননি না। তার সাথে সাথে আরও ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কারাটে থেকে শুরু করে এভরিথিং, ব্লু বেল্ট ছিলাম, এসব করতাম। কিন্তু তারপরেও মনে হয়েছে যে না, আমার পথটা মানে আমি ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি করব। যদি এখন আমার একটা টিম আছে, আমার বাস্তুর পুরো টিম, এখন অল ওভার ইন্ডিয়াতে আমার চেম্বারও রয়েছে। আর আমার আরেকটা হয়, আমাকে বাড়িতে গিয়ে ভিজিট করতে হয়, সেটা অফিস হোক বা রেস্টুরেন্ট হোক বা মাল্টি স্টোর বিল্ডিং হোক, ইভেন হসপিটালেরও বাস্তু আমি করেছি। কালী পুজো, ধানতেরাসের এমন একটা ক্রেজ থাকে যে মানুষ সবাই চায় আমার বাড়ির মধ্যে যেন কোনো নেগেটিভ ভাইব্রেশনস না থাকে। বাস্তুর ব্যাপারটা এমন একটা ব্যাপার, বা অ্যাস্ট্রোলজি, আমরা যখন অ্যাস্ট্রোলজি চিন্তাভাবনা করি, দ্যাট মিন দ্য রেডিয়েশন অফ দ্য প্ল্যানেটারি পজিশন। তো রেডিয়েশন যদি প্ল্যানেটসের আমাদের ওপর পড়ে, তাহলে কেন বাস্তুতে থাকবে না? বাস্তুর মধ্যে তো ম্যাগনেটিক ওয়েভস রয়েছে, সান রে পাস করছে, তাহলে সেটাও তো আমাদেরকে মানতে হবে। তো এগুলো মানুষের মধ্যে, আমি আমার টক শোতে বলি, একটা তারা খুব ইন্সপায়ার্ড হয় এবং তাতে মনে হয় মোটামুটিভাবে বেশ ভালোভাবেই এগোতে পারছি। থ্যাংক ইউ সুস্মিতা দি, থ্যাংক ইউ ভেরি মাচ। আরও অনেক কথা বলবো, আসুন। স্টার্ট। এগুলোকে আবার জ্বালাতে হবে না? না না না, ঠিক আছে। সুস্মিতা দির টাইম 2 মিনিট 40 সেকেন্ড। তমিশ্রা গুহ, গুহ পরিবারের একটু পুজোর ব্যাপারে শুনবো। আমরা জয়েন্ট ফ্যামিলি, তুমি বউশী বাড়ির বড় বউ, মানে আমার দায়িত্ব, আমাকে ভীষণভাবে ইনভলভ থাকতে হয়। আমাদের বাড়িতে বিশাল বড় চাতাল আছে, সেখানে আমাদের পুজো হয়। আর চাতাল পুরো ঘিরে যজ্ঞের স্থান, তারপরে সবাই যে আসেন অতিথি, তাদের বসার জায়গা, মানে এরকম এটা ব্যবস্থা থাকে। আমাদের শাক্তমতে পুজো হয়, আর মা হচ্ছে শ্যামা মা। আগের দিন আমাদের গঙ্গার ঘাটে যেতে হয়, সেটা বাড়ির ছেলেরা যাবে, পুরুষরা যায়, গিয়ে গঙ্গা জল আর গঙ্গা মাটি নিয়ে আসবে। সেই গঙ্গা জল আর গঙ্গা মাটিতে আর কি ঘট স্থাপন হবে মায়ের। দুপাশে দুটো দৃষ্টি প্রদীপ রাখতে হবে মায়ের। 108টা প্রদীপ বাড়ির মেয়েরা এবং বউরা জ্বালাবে, 108টা প্রদীপ। তারপরে মানে যজ্ঞের তো বিশেষ ব্যাপার আছে, মাকে 108টা জবা ফুলের মালা, বেলপাতার মালা, নীলকণ্ঠের মালা, এগুলো মাস্ট পড়াতেই হবে। আমাদের অন্নভোগ হয় না, এমনি ফল প্রসাদ মিষ্টি এইসবই ভোগে হয়। মায়ের যে বোধন করা আর কি, সেইটার একটা বিশেষ ব্যাপার আছে। বাড়ির বড়দের থেকে শুরু হয়, তারপরে বাড়ির ছোটরা যাই, সেটার আবার মানে এক একজন এক এক রকম তাদের স্পোজে হয়। আমরা যদিও নর্মাল স্পোজেই করি, যাই হোক সেটা খুব আনন্দদায়ক। তারপরে মায়ের জনের পরিবার তোমাদের? আমাদের 20 থেকে 25 জন তো ফ্যামিলি মেম্বারই আছে বাড়িতে। এরপরে তো বিয়ে হয়ে এসেছো কত বছর? 8 বছর হয়ে গেছে। 8 বছর। তো 8 বছর ধরে বড় বউয়ের ভূমিকা পালন করছো, কেমন লাগছে এরকম একটা বড় পরিবারে? খুবই ভালো লাগছে। আমি এমনিতেও জয়েন্ট ফ্যামিলিরই মেয়ে, ও আচ্ছা। কিন্তু বড় বউয়ের দায়িত্বটা মানে প্রথম একটু হতো, মানে অন্যরকম লাগতো, কিন্তু এখন খুব এনজয় করছি। ছোটরা এসে গেছে তো একটু দিদিগিরি করতে পারছি, ভীষণ ভালো লাগে। তমিশ্রা, এবার আমাদের খেলা করার টাইম। রেডি, স্টার্ট। আলো আমার আলো আলো ভুবন ভরা, আলো
টাইম 1 মিনিট 48 সেকেন্ড। প্রথম রাউন্ডে পরে এবার দেখবো স্কোর। আজকে 4th পজিশনে আছে সুস্মিতা দি 10 পয়েন্টস, 3rd পজিশনে আছে অমৃতা 15 পয়েন্টস, 2nd পজিশনে আছে অনন্যা দি 20 পয়েন্টস এবং 1st পজিশনে আছে তমিশ্রা 25 পয়েন্টস। গিফট পুজোর থালা বাসনের সেট, পোর্টেবল স্টিম আয়রন, টি সেট, ইলেকট্রিক কেটল, ক্যান্ডেল স্ট্যান্ড, লন্ড্রি ব্যাগের সেট। কি নেবে তমিশ্রা বলো? স্টিম আয়রন। অনন্যা দি কি নেবেন? আমি ঠাকুরের জিনিস থালা বাসন। ঠাকুরের থালা। অমৃতা? ইলেকট্রিক কেটল, টি সেট। সুস্মিতা দি? ক্যান্ডেল স্ট্যান্ড। ওখানে আছে লন্ড্রি ব্যাগ, সেটা পেয়ে যাচ্ছে এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার তমিশ্রা। এবার আমরা খেলবো আমাদের সেই বাম্পার রাউন্ড, যেখানে 4 জন একসাথে খেলবে। বাম্পার রাউন্ডে খেলা হচ্ছে, তোমরা যেরকম 4 জন পরপর দাঁড়িয়ে আছো, 4টে খালি বাস্কেট আছে আর এখানে 4টে বাকেট আছে ফুল অফ বলস। 30 সেকেন্ডের মধ্যে কে কটা বল ছুঁড়ে ওই বাস্কেটের মধ্যে কালেক্ট করতে পারে, যে সব থেকে বেশি বল কালেক্ট করতে পারবে সেই বাম্পার রাউন্ডে উইনার হবে। সে পেয়ে যাবে, ওখানে রাখা রয়েছে আয়রনি ফার্নিচারের তরফ থেকে ল্যাম্প শেড, সেন্টার টেবিল এবং সোফা সেট। ঠিক আছে, সবাই রেডি? সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। শেষ। আগে দেখবো অনন্যা দি কটা বল তুলছে। 12টা করেছেন অনন্যা দি। এবার দেখবো অমৃতা কটা বল কালেক্ট করেছে। 18টা। সুস্মিতা দি 12টা। এখন অব্দি এগিয়ে আছে অমৃতা, 18টা বল। এবার দেখবো তমিশ্রা 10টা। এই বাম্পার রাউন্ডে উইনার হচ্ছে অমৃতা। এসো অমৃতা। খুশি? ভীষণ খুশি। কালী পুজোর দিনে একটা গিফট হয়ে গেল। হ্যাঁ, খুব ভালো গিফট হলো, খুব ভালো লাগছে। প্রথম রাউন্ডে খেলা শেষ, শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, তোমার দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানি না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা, ভবানী বলিয়ে ভাবে যাব চলে, মনে ছিল এই বাসনা, অকুল পাথারে ডুবাবে আমারে স্বপ্নেও তা তো জানি না। মাগো আনন্দময়ী নিরানন্দ করুণা। অপূর্ব, শুভ দীপাবলি তোমাকে। দীপাবলি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। কি করো আজকের এই দিনে? বাজি ফোটাও? এটা তো রং মানে মশাল, একেবারে তুবড়ি। সারা বছরের বেস্ট দিন। আলোর পুজো, হই হই, মানে হই হই করে একেবারে। কেটে যায় একদম। খুব ভালো দিদি। অন্যদিকে তো বুঝতেই পারছো। হ্যাঁ, উনি আমাকে চেনেন অনেক দিন। ভীষণই চিনি, আপনার অনুষ্ঠান দেখি। সবচাইতে আমার ভালো লাগে স্বাগতা দির গান, সত্যি কথা বলি, এবং আমার মেয়ের নাম রেখেছি স্বাগতা। এমনি মানুষের সম্বন্ধে আপনি যখন বলেন বা যখন বড় সমস্যা নিয়ে আসে, তখন আপনি কি মুখ দেখে বলেন নাকি তাদের কুষ্টির বিচার করেন? এইবার আমি বলি, সকলের তো আর ডেট অফ বার্থ থাকে না, টাইম অফ বার্থ তো থাকে না। এবার তাকেও তো আমায় কিছু বলতে হবে, সেও তো আমার কাছে এসছে সমস্যার জন্য। কাজে তাকে আমাকে করতে হয়, ঘোড়া বিচার আছে একটা, ওটা করি, এবং হাত দেখতে হয়, এবং সংখ্যাতত্ত্ব বিচার করতে হয়। এই সমস্ত পদ্ধতি ধরে তাদের বিচার করে বলে দিই। আর আমি বলেছি, আমি ছোট্ট একটা সেই অষ্টধাতুর মাকে পেয়েছিলাম কুল গাছের গোড়ায়, ওই মাকেই পুজো করি। আমার কোনো মূর্তি নেই, মানে মাটির প্রতিমা আমি পুজো করি না। ও আচ্ছা, এবং আমি মাকে আমিষ দেই, নিরামিষ দেই না। আচ্ছা।
কেন মা সদবা বলে মাছ দেই, এবং নারায়ণ আর অন্য দেবতা তাদের আমি নিরামিষ দিই। খুব ভালো লাগলো দিদি কথা শুনে। এবং আমি একটা আবৃত্তি করছি আমার যেমন জ্যোতিষ নিয়ে একটা আবৃত্তি এখন আমি বলতে চাইছি, যদি শুনতে চাও বলবো। প্রথমে বলি, গ্রহের প্রকোপে পড়ি, শনির 7.5, রাহুর 4.5, মানুষকে মনে করায় কখন যে ঘর ছাড়ি, মঙ্গলের ভৌম দোষে কত কন্যা মরে শেষে, হায় রে অভাগা মেয়ে, পরীক্ষায় ফেল করে ভালো পড়াশোনা করেও বকুনি খেয়ে মার খেয়ে মরে শেষে, ব্যবসায় লস খেয়ে অর্থ কষ্টে ভোগে শেষে, সবাইকে জানাই তাই সময় এসেছে ভাই, চলো আমরা সকলে জ্যোতিষীর কাছে যাই। এটা দারুণ মজা, এটা দারুণ দিদি, খুব ভালো। আমি এরকম টুকরো টুকরো বানাই আর করি বসে বসে। বাহ, এবার আপনার জন্য গানের প্রশ্ন দেবেন দিদি। দেখুন প্রশ্নটা হচ্ছে অন্তরা, হ্যাঁ, আর আপনার উত্তরটা হবে স্থায়ী আর কি। আচ্ছা দেখি দেখি পারি কিনা। চিরস্থায়ী হবে। পঙ্কে বাধ্য করো করি অঙ্গনে অলঙ্ঘাও গিরি, কারে রামা ব্রহ্মপদ্ম, কারে করো অধোগামী। সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, ইচ্ছাময়ী তারা তুমি। 10 points. Gift. ওয়াটার পিউরিফায়ার আছে, প্রদীপ দানি আছে, আচার রাখার জায়গা আছে, মোবাইল ফোন আছে, সানকিকের তরফ থেকে প্রেসার কুকার, কুকার আছে। অমৃতা, দীর্ঘ অনেক বছরের পুজো, পুজো নিয়ে কোনো মেমোরেবল মুহূর্ত? প্রথম আমার খুব অসুবিধে হতো বুঝতে জিনিসগুলো, যে কিভাবে নিয়ম কানুন, মানে আলাদা তো, একদমই আলাদা সব কিছু। তো আমার দিদি শাশুড়ি আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছেন সব, যে এটা এভাবে করতে হয়, এটা এভাবে করতে নেই। তো সেই জিনিসগুলো মেনে চলে যা যা করেছি আজ পর্যন্ত, মানে কোনো অসুবিধা তো হয়নি আর কি। তো মল্লিক বাড়িতে কতজন তোমরা একসঙ্গে থাকো? কত বড়? আমাদের তো অনেক বড় জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের প্রায় 31 জন মতন মেম্বার আমাদের বাড়িতে। পুজোর সময় সবাই আমরা একসাথে হই, মানে আমার বাপের বাড়ির লোক, তারপরে আরও রিলেটিভস যারা আছেন সবাই বাড়িতে আসেন, সবাইকে নিয়ে খুব মজা হয়। উপোস করো? উপোস করতে কষ্ট হয় না? না, উপোস করতে এখন মানে অনেকটা ধাতস্থ হয়ে গেছি আর কি। ওকে, অমৃতার জন্য এবার একটা গানের প্রশ্ন। রামের ধাম অযোধ্যা, শিবের ধাম কাশী, শ্যামের ধাম শ্রী বৃন্দাবন, শ্যামা মাঝে আমার শ্মশানবাসী, শ্যামা শ্যাম শিব রাম নাম ওই নাম বড় ভালোবাসি। কোথায় কোথায় ঠাকুর থাকতে পারেন সেই বাড়ি নিয়ে একটা গান শোনাও। আছে গৌর নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। তোরা দেখবি যদি আয় গো চলে আয়, আয় গো তোরা দেখবি যদি আয় গো চলে আয়। থ্যাংক ইউ দিদি। অমৃতা 10 পয়েন্টস, কি নেবে বলো? মোবাইল ফোন। সুস্মিতাদের সাথে একটু কথা বলবো এবার। হ্যাঁ বলি। একটা বেসিক কি দেখে মানুষ যখন একটা মানুষের নতুন ফ্ল্যাট কেনে বা বাড়িতে যায়, তখন কি দেখা উচিত? বেসিক একটা দুটো কি পয়েন্ট থাকা উচিত যেটা দেখে মানুষের এগোনো উচিত? অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপ দেখে কিন্তু বলা যায় যে আপনার বাড়িতে কোন দিকে নেগেটিভ ভাইব্রেশন আছে। বাস্তু মানেই নেগেটিভ ভাইব্রেশন, মানে একটা অপ্রেসিভ স্ট্রাকচার ফ্রম ওয়্যার দ্য নেগেটিভিটি ফানেলড আউট, এটাই হচ্ছে বাস্তু দোষ, আর কিচ্ছু না, নাথিং এলস। তো সেখানে একটা মানুষের যখন ডেট অফ বার্থটা আমি চেক করছি, কোথায় তার নেগেটিভিটি এটা জেনে নিলাম। এবার আমাদের প্রত্যেকটা প্ল্যানেটসের সাথে আমাদের বাস্তুটা জড়িত। যেমন বাড়ির মধ্যে ভগবানের স্থান রাখা উচিত নর্থ ইস্ট, ঈশান কোণ, ঠাকুরকে বসাতে হবে উত্তর বা পূর্ব দিকে। এবার এই নর্থ ইস্ট হচ্ছে রিলেটেড টু জুপিটার এবং কেতু। এই জুপিটার এবং কেতুর থেকে আমরা কিন্তু সবাই ভালো থাকতে চাই।
জুপিটার অর্থাৎ কিনা আমাদের জ্ঞান দিচ্ছে এবং আমাদের তার সাথে সাথে অর্থও দিচ্ছে। কেতু শত্রু থেকে দূরে রাখছে। তো আমরা প্রত্যেকে চাই এই জায়গাটাকে পজিটিভ রাখতে। প্রত্যেককে বলবো বাড়ির নর্থ ইস্টে যেন কোনো রকমভাবে কোনো অপ্রেসিভ স্ট্রাকচার, মানে সেখানে কোনো রকম ওভারহেড ট্যাঙ্ক বা স্টেয়ার কেস পজিশন কিন্তু খুব ডেঞ্জারাস যদি নর্থ ইস্টে থাকে। মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, বহু ক্ষেত্রে বাড়ির মধ্যে যারা মহিলারা রয়েছেন তাদের কিন্তু অকাল মৃত্যুর যোগ্য হয়, অনেক ক্ষেত্রে হয়েছে। তো নর্থ ইস্টের দিকে পূজা রুম করুন, না অপশান থাকলে মেইন এন্ট্রান্স করুন, ব্যালকনি করুন, ড্রয়িং রুম করুন, যত পারবেন খোলামেলা, বা বাড়িতে একটা স্টাডি রুম। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যদি নর্থ ইস্টটাকে বেছে নেওয়া যায়, তার কিন্তু কনসেন্ট্রেশন লেভেল বাড়ে, তার সিরিয়াসনেস পড়াশোনার প্রতি অনেক বেড়ে যায়। মা লক্ষ্মীকে ধরে রাখবার জন্য বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি একটা কিচেন রাখা যায় তাহলে অত্যন্ত শুভ। সাপোজ আপনার বাড়িতে সেই অপশনটা নেই, কি করবেন? বেডরুম আছে, বাট সেখানে যেন কোনো ওয়াটার ট্যাঙ্ক না থাকে, তাহলে কিন্তু যা আসবে সব বেরিয়ে চলে যাবে। কিচেন এবং টয়লেটের পজিশন যাতে পাশাপাশি না হয়, তাহলে কি হয় যে বাড়ির মধ্যে ভীষণ মতবিরোধ। আমি এক ধরনের কথা বলছি, আরেকজন আরেক ধরনের। আজকাল যদিও নিউক্লিয়ার ফ্যামিলি সব জায়গায়, কিন্তু তা হলেও দেখা যায় ত্রিভুজের 3 কোণায় 3 জন, কারোর সাথে কারোর মতের মিল নেই। তো এই জায়গাগুলোকে ঠিক করতে গেলে নর্দার্ন সাইডে ফেস করে কিচেন মানে কুকিং করা উচিত না। কুকিং প্ল্যাটফর্মটাকে মাস্ট বি প্লেস ইন সাউথ অর ইস্ট, এই দিকে প্লেস করা উচিত। এবং অবশ্যই তার সাথে সাথে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল হরোস্কোপটা দেখতে হবে যে কী আছে, কোনটা আমার সাকসেস ডিরেকশন। থ্যাংক ইউ সুস্মিতা দি এই টিপসগুলোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। এবার একটা গানের প্রশ্ন। স্তোত্র শোনাই, মায়ের উপর কোনো স্তোত্র? আমি চণ্ডী থেকে শোনাচ্ছি। আচ্ছা। या देवी सर्वभूतेषु चेतनित्यविधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। দারুণ দারুণ, অপূর্ব, অসাধারণ। আমার ভীষণ ভালো লাগে আপনার গান। মানে ঘুম থেকে ওঠার পরে সুন্দর রবীন্দ্রসঙ্গীত স্বাগতা লক্ষ্মী ছাড়া অসম্ভব, দুর্দান্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। ॐ जय तं देवी भूतापहारिणी जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमः स्तुते। मधुकैटभ विद्धात्री विध्वंसी वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जनी। ওকে 10 পয়েন্টস, ভেরি গুড। বলো কি নেবে? প্রদীপ। তমিশ্রা, এবার আমি তোমার গানের প্রশ্নে যাচ্ছি। মায়ের গান শোনাই। শোনান। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। দারুণ দিদি। এমন একটা গান শোনাও যেটার শুরুতেই মায়ের শব্দটা আছে। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, ও তার গন্ধ না থাক, ও
ও তার গন্ধ না থাক যা চেষ্টা নয় তো ভুয়া বরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন 10 পয়েন্টস অমিশ্রা কি নেবে বলো ওয়াটার ফিল্টার দনুজ দালনি অসুর নাশিনী দনুজ দালনি অসুর নাশিনী ভুবন মোহিনী এলিকে ধরায় কে রে কামি নবদামি কে রে কামি নবদামি কে রে কামি নবদামি থ্যাংক ইউ দিদি শুরু করবো থার্ড রাউন্ড আমরা নতুন যৌবনের ঋতু 4টে প্রশ্ন আসবে টিভির পর্দায় রাইট আনসার 20 পয়েন্টস সঙ্গে গিফট বাজার রাউন্ড প্রত্যেকটি প্রশ্নের পরে আমি বলবো এবার বলো তারপরে ওখানে বাজার আছে বাজারটা প্রেস করে উত্তর দিতে হবে আমাদের কি কি গিফট আছে দেখবো এখানে জুসার আছে হ্যালোজেন কুকার স্টিলের ডিনার সেট ভ্যাকুয়াম ক্লিনার ম্যাট্রিক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান প্রথম প্রশ্ন 4 অক্ষরের দুটো শব্দ যে কোনো ভাবে হতে পারে উপর নিচ পাশাপাশি কোনাকুনি এবার বলো অমিশ্রা কালীঘাট দুটো শব্দ টাইম আপ দেখে নিন কামরূপ এবং কালীঘাট ঠিক আছে সরি অমিশ্রা কোনো পয়েন্ট দিতে পারলাম না এবার যাবো আমাদের সেকেন্ড প্রশ্ন দেখো কি আসছে 4টে ছবি আসছে একজনের কথা বলতে হবে কার কথা বলা হচ্ছে এবার বলো সুস্মিতা রামকৃষ্ণের কথা বলা হচ্ছে কেন বলো কালীর ছবি রয়েছে বিবেকানন্দ তার শিষ্য এবং হচ্ছে টাকা মাটি মাটি টাকা একদম 20 পয়েন্টস সঙ্গে গিফট কি চাই স্টিলের ডিনার সেট দুটো প্রশ্ন হয়ে গেছে এবার থার্ড প্রশ্ন শব্দ সন্ধান একটা ছবি এসছে ছবি থেকে একটা শব্দ পাবো আমরা আর পাশের লেখাটা দেখে বুঝতে হবে যে কি শব্দ হতে পারে পেটে খেলে শয় যেখানে দেওয়ালে ঠেকে যায় সেখানে এবার বল সুস্মিতা দি তারাপীঠ বুঝিয়ে দিন এখানে স্টার দেওয়া রয়েছে অর্থাৎ তারা আর পিঠে খেলে পেটে সয় দেওয়ালে ঠেকে যায় যেখানে পিঠ একদম শুধু জাগনেছি 20 পয়েন্টস কি নেবেন সুস্মিতা দি ভালো তোরে ডাকা লাস্ট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন দেখো উপর নিচের ক্লু তারাপীঠের সাধকিনী এনাকে আমরা সবাই চিনি পাশাপাশি ক্লু শশীর দেখা নাই রে দিনটা কি ভাই রে এবার বলো অমৃতা দি প্রথমে হচ্ছে বামা খ্যাপা আর এইদিকে হচ্ছে অমাবস্যা 20 পয়েন্টস কি নেবে জুসার 4টে প্রশ্ন শেষ এবার দেখবো আমাদের স্কোর কোথায় দাঁড়ালো অনন্যা দি 30 পয়েন্টস অমৃতা 45 সুস্মিতা দি 60 তমিশ্রা 35 যিনি দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে একটি সুন্দর রূপোর প্রদীপদানি এবং তার সাথে আরো একটি গিফট হ্যাম্পার দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি সুগন্ধের শেষ কথা যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে শুরু করবো আমাদের শেষ রাউন্ড আমি সেই মেয়ে 5টা ধাঁধা আসবে টিভির পর্দা আবারও বাজার রাউন্ড সঠিক উত্তর 20 পয়েন্টস ভুল উত্তর -10 পয়েন্টস সবাই ভালো করে খেলবে কি কি গিফট আছে দেখো এখানে ম্যাগাজিন র‍্যাক আছে 6.2 কেজির ওয়াশিং মেশিন আছে চিমনি আছে বারবিকিউ আছে মাইক্রোওভেন আছে বেতের সোফা আছে প্রথম ধাঁধা রাইট আনসার দিলে গিফট হচ্ছে ম্যাগাজিন র‍্যাক মহাকাশে উড়ছে যান আতশবাজির নামেও পান কালী পুজো ফাটাফাটি আলোর রোশনাই জমজমাটি
বলো সুস্মিতা দি। রকেট। বোঝান। মহাকাশে রকেট উঠছে, আতশবাজি হচ্ছে রকেট, আর কালী পুজোয় ফাটাফাটি রকেট ফাটানো হয়, আলোর রোশটাই জমজমাট একদম হয়। 20 পয়েন্টস। সঙ্গে ম্যাগাজিন র্যাক। সেকেন্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে বেতের সোফা। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য এই নামে জানা, কালী ঠাকুরের অন্য নামে সবার একে চেনা। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য এই নামে জানা, কালী ঠাকুরের অন্য নামে সবার একে চেনা। এবার বল তমিশ্রা। শ্যামা। 20 পয়েন্ট, সঙ্গে বেতের সোফা। দুটো ধাঁধা হয়ে গেছে, বাকি রইল তিনটে ধাঁধা। থার্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে বারবিকিউ। সপ্তাহের বার হলো, ঘট হলে পুজোয় ভালো, গ্রহের নামেও যাকে পাই দিদিদেরও তাই চাই। সপ্তাহের বার হলো, ঘট হলে পুজোয় ভালো, গ্রহের নামেও যাকে পাই দিদিদেরও তাই চাই। এবার বলো তমিশ্রা। বৃহস্পতিবার। মঙ্গল। কেন বোঝাই? ও মঙ্গল। সপ্তাহের বার হচ্ছে মঙ্গলবার, ঘট হলে পুজোয় ভালো, মঙ্গল ঘট আমরা বলি, বৃহস্পতি ঘট বলি না। গ্রহের নামেও যাকে পাই, মঙ্গল একটি গ্রহ, দিদিদেরও তাই চাই, দিদিদের মঙ্গল চাই। -10 তমিশ্রা। 4 নম্বর ধাঁধায় যাচ্ছি, রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রোওভেন। শ্রীরামকৃষ্ণের স্মৃতি ধন্য, মন্দিরও স্বনাম ধন্য, কল্পতরু উৎসব পান, ভবতারিণীর অধিষ্ঠান। শ্রীরামকৃষ্ণের স্মৃতি ধন্য, মন্দিরও স্বনাম ধন্য, কল্পতরু উৎসব পান, ভবতারিণীর অধিষ্ঠান। এবার বল অমৃতা। দক্ষিণেশ্বর। বোঝাও। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের স্মৃতি আমরা পাই, সেখানে কল্পতরু উৎসবও হয়, আর ওখানে মা কালীর অধিষ্ঠান, সেখানে ভবতারিণীর। 20 পয়েন্টস, সঙ্গে মাইক্রোওভেন। লাস্ট ধাঁধা, 5 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। শেষ অক্ষর পানীয়, প্রথম অক্ষর সবার প্রিয়, টাকার সাথে তুলনা জানি পরমহংসের মহান বাণী। শেষ অক্ষর পানীয়, প্রথম অক্ষর সবার প্রিয়, টাকার সাথে তুলনা জানি পরমহংসের মহান বাণী। এবার বলো কিসের কথা বলা হচ্ছে? পাস, দেখে নি। মাটি। কেন বলে দিই এবার। শেষ অক্ষর পানীয়, শেষ অক্ষর টি, চা, প্রথম অক্ষর সবার প্রিয় মা, টাকার সাথে তুলনা জানি, টাকা মাটি, মাটি টাকা, পরমহংসের মহান বাণী, রামকৃষ্ণদেব বলে গেছিলেন। কেউ পয়েন্টস পেল না, কেউ গিফট পেল না। 5টি প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলা শেষ। আমরা নেব ব্রেক এবং ব্রেক থেকে ফিরে এসে জানবো আজকের উইনারের নাম। ফিরে এলাম ব্রেকের পর, জানবো আজকের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 হয়েছেন সুস্মিতা ভট্টাচার্য, 80 পয়েন্টস, সঙ্গে ক্যান্ডেল স্ট্যান্ড, প্রদীপদানি, ডিনার সেট, হ্যালোজেন কুকার, ম্যাগাজিন র্যাক। বোনাস রাউন্ড আছে সুস্মিতা দি, সেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলার তরফ থেকে সোনার হার। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্স ইউ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। আরতি, মোমবাতি, তুবড়ি, দক্ষিণেশ্বর, চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ, দক্ষিণেশ্বর, তুবড়ি, মোমবাতি, আরতি। ভেরি গুড। জি বাংলার তরফ থেকে সোনার হার। ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। এই টাইরানি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। টাইরানি ফার্নিচার তরফ ডিসকাউন্ট কুপন, এটা আপনার কুপন। আজকে দিদি নাম্বার 1 হয়েছে সুস্মিতা, পাচ্ছে জি বাংলার তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 ক্যাশ, উইনারের
আমাদের ট্রফি সুস্মিতা দি, থ্যাংক ইউ। দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে রূপোর প্রদীপদানি, সঙ্গে গিফট হ্যাম্পার এবং প্রিয় গোপাল বিশুর তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। কেমন লাগলো সকলের আজকে? দারুণ দারুণ। এখানে এসে এরকমভাবে পার্টিসিপেট করে আমার বাড়ির লোক তো সবাই আজকে ভীষণ এক্সাইটেড। সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আপনারা এরপরে দেখবেন রাজ্যটক। আপনারা সবাই খুব আনন্দ করুন, মজা করুন। দেখা হবে সকলের সাথে পরের দিন। পাড়ার মনি দিদির মায়া হাজার গুণ